আজ আমরা মানুষের আরও একটি শত্রুর বিষয়ে কথা বলবো, যার নাম হলো লোভ। যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা, যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয়, আমার আরও চাই, আরও চাই, একেই বলে লোভ। এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ, আপনার মিত্র নাকি আপনার শত্রু, সেটাও নির্ভর করছে আপনার ওপর। যেমন ধরুন, কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোভ, সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে, আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে। যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন, তার সাথে নীতিও পালন করছেন, আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন, যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। যদি আপনার সৎসঙ্গ লাভ করার, সৎকর্ম করার লোভ থাকে, তাহলে আপনি কখনো একা থাকবেন না। যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে, এই সংসারকে সাহায্য করার লোভ থাকে, তাহলে এই লোভ, যা সংসারের শত্রু, সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে। এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের আরও একটি শত্রু হলো অহংকার। যদি আপনি এমন কোনো বস্তু অর্জন করেন যা মূল্যবান, বা এমন কোনো সাফল্য যা হয়তো অনেক মানুষ লাভ করতে পারেননি, তা নিয়ে যদি আপনার অন্তরে অহংবোধ জন্ম নেয়, তাহলে এই অহংকার আপনার শত্রু নাকি মিত্র, তা নির্ভর করছে আপনার বিবেকের ওপর। এবার ধরুন, আপনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আর আপনি অহংকারী হয়ে গেলেন, আর আপনি যদি তখন বিবেকবোধ প্রয়োগ না করেন আর সেই শক্তির অপব্যবহার করে অনুচিত কর্ম করতে থাকেন, তাহলে আপনার সাথেও সেটাই হবে যা মামাশ্রী কংসের সাথে হয়েছিল। কিন্তু যদি আপনি অহংকার করেন নিজের ভালোবাসা নিয়ে, নিজের সমর্পণ নিয়ে, যে যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমি নিজের যা কিছুই আছে সব কিছু সমর্পণ করে দেব, তাহলে আপনি দধিচির মতো মহান হয়ে উঠতে পারেন। তাহলে এই অহংকার, যা এই সমস্ত সংসারের গতিকে বাধা দেয়, তাকে নিজের বন্ধু করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।